নমস্কার। বাংলার এক অমর দেশপ্রেমিক, কবি, গীতিকার, তিনি নাট্যকার, তিনি দেশপ্রেমিক। তার নাম দ্বিজেন্দ্রলাল রায়। আজ 19শে জুলাই। 1860 সালের এই দিনে কৃষ্ণনগরের মাটিতে জন্ম নিয়েছিলেন এক আগুন। সেই আগুনের নাম দেশপ্রেম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী। ইংল্যান্ডে পড়তে গিয়েও ভোলেননি বাংলার মাটির কথা। চাকরি করেছেন সরকারি দপ্তরে, কিন্তু মন পড়ে থাকত সাহিত্যে। তিনি বুঝেছিলেন পরাধীন জাতিকে জাগাতে হলে গান চাই। তাই তিনি লিখলেন ধন ধান্য পুষ্পভরা, লিখলেন বঙ্গ আমার জননী আমার। এই গানগুলো শুধু গান ছিল না, এগুলো ছিল মন্ত্র। স্বদেশী আন্দোলনের প্রতিটি মিছিলে এই গান বেজেছে। যুবকের বুকে সাহস জুগিয়েছে এই গান। তিনি ঐতিহাসিক নাটক লিখলেন। চন্দ্রগুপ্ত নাটকে আলেকজান্ডারের বিরুদ্ধে ভারতের লড়াই দেখালেন। মেবার পতনে রানা প্রতাপের ত্যাগ দেখালেন। উদ্দেশ্য একটাই, ঘুমন্ত জাতিকে জাগানো। তিনি হাসালেনও। কল্কি অবতার একঘরে দিয়ে সমাজের ভণ্ডামিকে বিদ্রূপ করলেন। তার হাসিতে ছিল আঘাত, কিন্তু সেই আঘাতে ছিল ভালোবাসা। রবীন্দ্রনাথের সাথে তার মতের অমিল হয়েছিল, কিন্তু দুজনে বাংলাকে ভালোবাসতেন। দুজনের পথ আলাদা ছিল, গন্তব্য এক ছিল। দ্বিজেন্দ্রলাল বিশ্বাস করতেন আগে দেশকে জাগাতে হবে, তারপর বিশ্বের কথা ভাবা যাবে। তাই তাঁর গানে এত তেজ, এত দীপ্তি। তিনি মাত্র 52 বছর বেঁচেছিলেন, কিন্তু 52 বছরে যা দিয়ে গেছেন তা 100 বছরের সম্পদ। আজ আমরা স্বাধীন, কিন্তু তাঁর গান পুরনো হয়নি, কারণ দেশপ্রেম কখনো পুরনো হয় না। আজকের দিনে আমাদের প্রশ্ন, আমরা কি তার যোগ্য উত্তরসূরি? আমরা কি মাটিকে ভালোবাসি? আমরা কি অন্যায়ের বিরুদ্ধে গলা তুলি? দ্বিজেন্দ্রলাল আমাদের শিখিয়েছেন প্রতিবাদ করতে, শিখিয়েছেন আত্মবিশ্বাস নিয়ে বাঁচতে, শিখিয়েছেন আমি বাঙালি এই কথা গর্বের সাথে বলতে। তাঁর গান আমাদের শেকড়ের কথা মনে করায়, তাঁর নাটক আমাদের ইতিহাসের গৌরব মনে করায়। আসুন আজকের এই পুণ্য দিনে আমরা শপথ নিই, দ্বিজেন্দ্রলালের হাঁটানো পথে হাঁটব, দেশকে আগে রাখব, মানুষকে ভালোবাসব, অন্যায়ের সাথে আপোষ করব না। তার আমি বাংলার গান গাই, গানের মতো আমরাও গাইব। বুক ভরে নিঃশ্বাস নেব এই বাংলার বাতাসে এবং বলবো, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। দ্বিজেন্দ্রলাল রায় অমর রহে। বন্দে মাতরম।